আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেপ্তার ৭। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্তত ৭ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে, সারা দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনগুলোর সভা সমাবেশ ঢাকাসহ সারা দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে তাহলে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এরপর জানাবো, যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ $83 বিলিয়ন। পাকিস্তানের কত? মাত্র ৮৭ ঘণ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভয়াবহ ও বহুমাত্রিক যুদ্ধ। ৭ই মে রাত ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই সংঘর্ষের প্রথম অভিযান চালায় ভারত। সেখানে অপারেশন সিঁদুর নামে এই সংঘর্ষ শুরু করে ভারত, আর এতেই ভারতের সবথেকে বেশি খরচ হয়েছে। ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং খরচের পরিমাণ দাঁড়িয়েছে $83 বিলিয়ন এবং পাকিস্তানের মাত্র $4 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে যুদ্ধ বন্ধ করার জন্য নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরা শুরু করে। অবশেষে এই দুই দেশ পাকিস্তানকে যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। যদি এখনও যুদ্ধ অব্যাহত থাকত তাহলে নরেন্দ্র মোদীর দেশ অচিরেই ধসে পড়ত। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীরের বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতের সঙ্গে কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চেয়েছে পাকিস্তান। ডনের লাইভ প্রতিবেদন অনুসারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কাশ্মীর বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রশংসা করা হয়েছে। সেই সঙ্গে ভারত ও পাকিস্তান উত্তেজনা সম্পর্ককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিকে স্বাগত জানানো হয়েছে। এবারে জানাবো, অপারেশন বোনায়ামুন মারসুস এর সাফল্য উদযাপনে আজ পাকিস্তানে ইউমে তাশাক্কুর পালন করছে পাকিস্তানবাসীরা, অর্থাৎ একটি আনন্দ উদযাপন করছে পাকিস্তানের সাধারণ মানুষ। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সাহসী প্রতিরোধ অপারেশন বুনিয়ামুন মারসুস এর সাফল্য উদযাপনে তা সারা দেশে মিষ্টি বিতরণ করছে এবং দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে এই বিজয় উৎসব চলছে পুরো পাকিস্তান জুড়ে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির নেপথ্যে বিপজ্জনক গোয়েন্দা তথ্য। ভারত পাকিস্তান সংঘর্ষ যখন চতুর্থ দিন পার করছিল, তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এটি জানানোর পরই ভারত ও পাকিস্তান দুই দেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে যুদ্ধবিরতির পিছনে আছে এক ভয়ঙ্কর বিপজ্জনক গোয়েন্দা তথ্য। কি সেই তথ্য, কি কারণে এই যুদ্ধবিরতি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন তাহলে পাকিস্তান জিন্দাবাদ এবং ভারতকে সমর্থন করে থাকলে জয় হিন্দ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেপ্তার ৭। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী সহ অন্তত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অবস্থায় পুলিশ জানিয়েছে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। অবশেষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে দেশের ভিতরে নানা রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর
চেষ্টা করছিলেন তাদেরকে অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। জানা গেছে তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ এখন অনেক বেশি সক্রিয় হয়েছে। আগের থেকে অনেক বেশি পুলিশ এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক বেশি তৎপরতা বাড়িয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছেন তারা আত্মগোপনে থেকে দেশের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসনের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একে একে গ্রেপ্তার করা হচ্ছে। যুদ্ধে ভারতের ক্ষতি $83 বিলিয়ন। পাকিস্তানের কত? মাত্র 87 ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভয়াবহ ও বহুমাত্রিক যুদ্ধ। 7 মে রাত 1:05 ভারতের বিমান বাহিনী শুরু করে আকস্মিক হামলা, যার কোডনেম ছিল অপারেশন সিঁদুরের। অভিযানের অংশ হিসেবে রাফাইল যুদ্ধবিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা। ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে 9টি বেসামরিক এলাকায়। একই সঙ্গে ভারতের ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে যাবে। পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। 10C যুদ্ধবিমান এবং কোরাল ইলেকট্রনিক্স জ্যামার ব্যবহার করে পাকিস্তান আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। পাকিস্তানের দাবি করে তারা ভারতের 3টি রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করে দিয়েছে। ইলেকট্রিক ব্যবস্থা, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং শর্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। তবে এই যুদ্ধে শুধু আকাশেই হয়নি, সবথেকে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে। মাত্র 87 ঘন্টায় 25 মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $83 বিলিয়ন, আর পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $4 বিলিয়ন। শেয়ারবাজার সূচক পড়ে গিয়ে এখন $2.5 বিলিয়ন নেমে এসেছে। ভারতের সবথেকে বড় ধস তাদের শেয়ার বাজারে। তাদের অর্থনীতি একরকম বিকলঙ্গ হয়ে গেছে। এ অবস্থায় তাড়াতাড়ি ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি করতে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পর তারা পদক্ষেপ নিয়ে এই যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে পাকিস্তানকে। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীরে বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান। পরস্পর এর বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার মধ্যে শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর ভারতের সঙ্গে কাশ্মীরের বিরোধে স্থায়ী সমাধান চেয়েছে পাকিস্তান। ডনের লাইভ প্রতিবেদন অনুসারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে কাশ্মীর বিরোধের সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে ভারত পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিকে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সমঝোতাকে সমর্থন করার ক্ষেত্রে অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে গঠনমূলক ভূমিকা পালন করেছে, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ। এতে আরও বলা হয়েছে, জম্মু এবং কাশ্মীরে বিরোধের সমাধানের লক্ষ্যে প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্ত ইচ্ছারও আমরা প্রশংসা করি। এটি একটি দীর্ঘস্থায়ী সমাধান। দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও শান্তি এবং নিরাপত্তার জন্য এর গুরুতর প্রভাব রয়েছে। ইসলামাবাদ আরও জানিয়েছে, পাকিস্তান পুনর্ব্যক্ত করে যে জম্মু কাশ্মীরে বিরোধের যে কোনো ন্যায়সঙ্গত এবং স্থায়ী নিষ্পত্তি অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা বিষয়ের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে হতে হবে এবং কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যার মধ্যে রয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উন্মুখ, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির নেপথ্যে বিপজ্জনক গোয়েন্দা তথ্য। ভারত ও পাকিস্তান সংঘর্ষ যখন চতুর্থ দিন পার করছিল, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এটি জানানোর পরই ভারত ও পাকিস্তান দুই দেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার 10ই মে ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পরই ভারতের স্থানীয় সময় শনিবার বিকাল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে দুই দেশই। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সন্ধ্যায় বিকেলে এক ব্রিফিংয়ে জানান, শনিবার বিকাল 5টা থেকে স্থল, বিমান এবং নৌবাহিনীর পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে। একই সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও টুইট বার্তায় জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তবে সিএনএনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছে, শুক্রবার ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে তারা উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পান। এর পরপরই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় দুই দেশের সংঘাত নিরসনে তাদের ভূমিকা বাড়াতে হবে। তবে এই গোয়েন্দা তথ্য নিয়ে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি। যতটুকু আমরা জেনেছি সেটি হচ্ছে ভারতের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর ভারত দেখতে পেয়েছে এই যুদ্ধে তারা খুব শীঘ্রই পরাজয় বরণ করবে। সুতরাং তাই আগে থেকেই ভারত যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং এরপরই ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এই যুদ্ধবিরতি মূলত সফল হয়েছে।